হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। জানো, আজকে আমাদের শীতলা পুজো, তারই আজকে আয়োজন। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছি। আর আজকে আমাদের ঘরে ঘরে মা শীতলা ঠাকুর আসবে পালকিয়ে করে। ঠাকুর দেখতে বাজনা শব্দ শুনতে বলছে আলতাটা পরে নিতে, তাই আলতা পরতে বসে পড়ল। ঠাকুর আসবে সেজন্য আমাদের এখানে সব আয়োজন করা হচ্ছে। না, এটা ঢেলে দে ওটা। আর আমারও আলতা পরা ডান। দিদা এখানে দাঁড়িয়ে আছে। দিদা কেমন আছো? চলে গেল সব বাজনা বাজি, আগের মতো আর নেই। যখন ছোটোবেলায় ছোটো ছিলাম তখন অনেক রকমের বাজনা আসতো, কুকুরে বলো, বাছুর ঠ্যাং অনেক কিছু, বাট এখন আর কোনো কিছুই নেই আগের মতো। তবু ওই আর কি। চলে আসলাম সেই শীতলা মন্দিরে। হ্যাঁ, যেখানে মায়ের মন্দির সেখানেই চলে আসলাম। এই হচ্ছে আমাদের মন্দির আর কি। আমাদের মানে আমাদের পুরো গ্রাম বলতে পারো, সেখানকার মন্দির। এইটা হচ্ছে মায়ের মন্দির। চলো ঠাকুরটা দেখিয়ে আসি। আর মেন যে ঠাকুর সে তো বেরিয়ে গেছে, পাড়ায় পাড়ায় ঠাকুর বেরিয়ে গেছে। আর এই হচ্ছে মন্দির, আর কত সুন্দর সাজিয়েছে দেখো। আর আজ হবে পাঠা বলি, সত্যি খুবই খারাপ লাগছে, জানি না দেখতে পারবো কিনা রাত্রে। তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই। আমার বোন আর আমি গিয়েছিলাম চাল পয়সা দিতে। এটা একটা রুলসের মধ্যে পড়ে আর কি। তো এই হচ্ছে ঠাকুর, আর এই হচ্ছে সেই দুটো পাঠা, যে দুটো বলি হবে। নিয়মে বলে যে এইটা পাঠা বলি দিতে হয় আর কি, মানসিক পূরণের জন্য। আর আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম জিলাপি। তো চলো, থেকে তো চলে এসেছি। আসার পর দুপুরবেলা লাঞ্চ করে নিলাম। আর বিকালবেলা আছে পাঠা বলি, আর রয়েছে কীর্তন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সেটা দেখতে থাকো। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি মা পায়েস করছে। আর আজকের এই শুভ দিনে পায়েস খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। তো চলো পায়েসটা খেয়ে চটপট। গুড ইভিনিং বন্ধুরা, বলতেও খারাপ লাগছে, যাব মেলাতলায় পাঠা বলি দেখতে। অ্যাকচুয়ালি পাঠা বলি হচ্ছে মায়ের প্রসাদ হিসেবে ধরা হয়। তো চলো মেলাতলায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আর আমি এই ড্রেসটা চলো চেঞ্জ করে নিই। ফাইনালি রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক মেলাতলাতে। আর আমার কেমন লাগছে কমেন্টে জানি। বেরিয়ে পড়েছিলাম আমি আর বনি। আমাদের বাড়ি থেকে হাঁটা পথ মাত্র 5 মিনিট। রাস্তার পথেই অনেক জনের সাথে দেখা হয়ে গেছিল, কিন্তু সামনের এই ছেলেগুলো জানি না কেন আমায় দেখে খুব খারাপ খারাপ মন্তব্য বলছিল। জানি না এখনকার সমাজেও কেন এই রকমটা ঘটে, যে একা মেয়ে পেলে ছেলেরা মন্তব্য করে। জানি না কবে এটা চেঞ্জ হবে। তো চলো, তাতে কিছুই আমার যায় আসে না, কারণ এটা আমার গ্রামের মধ্যেই। বেশি কিছুই করতে পারবে না, কারণ আমি আমার গ্রামের মধ্যেই ছিলাম। তো ফাইনালি চলে এসেছি মন্দিরে। আর কত সুন্দর লাগছে দেখো। আর দেখো আমি আসতেও ঠিক মাও ঢুকে পড়েছে তার মন্দিরে। দেখো কত মানুষজন, কত ঢাক বাজছে, কত আনন্দ হচ্ছে। হয়তো অনেকটা রাত হয়ে যাবে, আমি দেখতে পারবো না বা তোমাদেরকেও দেখাতে পারবো না পাঠা বলি। তো তাতে কি হয়েছে, আরও কত কি হচ্ছে, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি।
রাত 10টা বেজে গেছে, তখনও পাঠা বলি হয়নি, আর খুব খিদে পেয়ে গেছিলো। আর আমি আমার বোনকে নিয়ে গেছিলাম, তো আমার বোনের পরীক্ষা ছিল, তাই চলে আসলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।